যাও। মাই দিয়ে ভালোই করছেন দুলা ভাই, তা না হইলে 5 ভাইয়ের জায়গায় আজকে 4 ভাই থাকতেন। ওই কি কইলি, কি কইলি? ওই শালা রাজু, সত্যি আমি তোমার বাহাদুরি দেখে খুশি হয়েছি। আর তুমি এটা জেনে খুশি হবে যে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর তুমি আমার এখানে আমার হয়ে কাজ করবে। জব্বার, এটা এক শ্রমিকের হাত, যে হাত লোহাকে পিটে ওর সাইজ বদলে দেয়। এই শক্তি রক্ত ঘাম পানি করা হালাল রোজগার খেয়ে আমার কারো ছুড়ে দেওয়ার রুটির দরকার নেই। পোকামাকড়ের মতো গলিতে বাস করার চাইতে এখানে আমাদের সাথে থাকো বীরের ভয়ঙ্কর বাঘের মতো। লোহার খাঁচায় থাকা বাঘ কুত্তা হয়ে যায় জব্বার, কুত্তা। তুই বললে আমি কাউকে কামড় দেবো? মনে কর তাই, তাতে কি হয়েছে? এখানে কাজ করলে তোর নাম হবে, এনাম মিলবে, টাকা পয়সার কোনো অভাব থাকবে না, সম্মান পাবি, মানুষ তোকে থেকে ভয় পাবে। ভয় ভয় ডর দেখিয়ে বাঁচতে চায় ওরাই যাদের বাহুতে শক্তি থাকে না। বাহাদুরি দেখানোর যদি এতই শখ থাকে তাহলে কুত্তার 7 জনে ছেড়ে দে জব্বার। ভাবতে হবে কিভাবে ওকে জানে মারবো, সে নিয়ে ভাবতে হবে। বাবাকে আমি কাল গ্রামে নিয়ে যাচ্ছি। ডাক্তার বলে দিয়েছেন বাবা আর ভালো হবেন না। জীবনের শেষ কটা দিন বাবা একটু শান্তিতে থাকুক, আমি এটাই চাই। আমি আবার আসবো তোমাকে নিয়ে যেতে। তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ, আমি যাব, আমি অবশ্যই যাব তোমার সাথে। কি তোরা সবাই যদি আমার সঙ্গে যেতিস তাহলে ভালোই হতো। বাবা, জায়গা জমি চূড়ান্ত একটা ফয়সালা করে ব্যবসাপাতি গুটিয়ে যত শীঘ্রই সম্ভব শিমুকে নিয়ে চলে আসবো। ভাইয়া, কোনো অন্যায় হয়ে থাকলে তুমি আমাকে মাফ করে দিও। অমন কথা কেন বলছিস রাজু? এখানে সব ঠিকঠাক হয়ে গেলে দেখিস আমি তোকে আবার নিয়ে আসবো। তুই তো শুধু শুধু জব্বার খানের সাথে লাগতে গেলি, চুপচাপ থাকলে এই ঝামেলা হতো না। তাহলে কি করতাম? জব্বার খানের গোলামি করতাম, ওর পাঁচটা কুত্তা হয়ে থাকতাম। দেখ, তুই আবার এক করছিস, এর আগে একদিন তো সর্বনাশ করবে দেখবি। যা হবার হয়ে গেছে, পুরনো কথা সব ভুলে যা, যাবার সময় রাগারাগি করতে নেই। বৌমা, তোরা ভালোভাবে থেকো। আচ্ছা বাবা। আর শোন, তুই খুব সাবধানে থাকবি, খুব সাবধানে থাকবি।